এই পৃথিবীতে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১০০ লক্ষের অধিক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রত্যেকজন নবীর ফান্ডামেন্টাল মৌলিক কয়েকটা দায়িত্ব ছিল। এর মধ্যে ১ নম্বর একটা দায়িত্ব হচ্ছে মানব জাতিকে তার স্রষ্টার সন্ধান দেওয়া, আল্লাহর তাওহীদের ঘোষণা, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়া। এটা পৃথিবীর সমস্ত নবীদের দায়িত্ব ছিল এবং সমস্ত নবীরা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে কোনো রকমের কোনো অবহেলা করেননি। দ্বিতীয় নম্বর একটা দায়িত্ব ছিল নবীদের, নবীরা উম্মাহকে, জাতিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে যেই জাতির কাছে প্রেরণ করেছিলেন এই জাতিকে আখিরাতের ভয় দেখিয়েছিলেন, পরকালের ভয়। তৃতীয় নম্বর একটা মৌলিক দায়িত্ব নবীরা পালন করেছিলেন, এটা হচ্ছে নবুয়তের রিসালাত, নবীদের রিসালাতের গুরুত্ব উঠিয়ে ধরেছিলেন। চতুর্থ নম্বর যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে ওই জামানার চলমান যত ফিতনা ফাসাদ আছে সমস্ত ফিতনা ফাসাদ থেকে উম্মাহকে, জাতিকে সতর্ক করেছিলেন এবং তার থেকে এই ফিতনা ফাসাদের এবং এই শিরকের এই ভয়াবহ গুনাহ থেকে জাতিকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা সাধনা নবীরা করেছিলেন। তার ওই ধারাবাহিকতায় আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আখিরুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করেন, মক্কার তৎকালীন সময়ের অবস্থা ছিল আইয়ামে জাহিলিয়া, যেটাকে বলা হয় জাহালাতের একটা স্বর্ণযুগ, মূর্খতার যুগ। এমন এমন ফিতনা তাদেরকে জড়িয়ে ধরেছিল, কুসংস্কার তাদেরকে জড়িয়ে ধরেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে এই বিষয়গুলো উম্মার সামনে এনে উম্মাকে সতর্ক করেছেন এবং এখান থেকে বিরত রাখবার চেষ্টা করেছেন। নবীজির জামানায় কাবাগর তওয়াফ করত তারা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের একটা দাবি ছিল যে আমরা যেই কাপড় চোপড় পরে জিনা ব্যভিচার করি, চুরি ডাকাতি করি, এই পাপের সংস্পর্শে আসা কাপড় চোপড় দিয়ে কিভাবে আল্লাহর ঘর আমরা তওয়াফ করি। এই জন্য পূর্ণ কাপড় চোপড় খুলে একেবারে বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় তারা আল্লাহর ঘর তওয়াফ করত। নাউজুবিল্লাহ বলবেন। এই হইল তাদের মানসিক অবস্থা, চিন্তা চেতনার অবস্থা। আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের ঘর, এই বাইতুল্লাহর চত্বরে তারা হুবল আর মানাতের নামে পশু জবাই করত। আল্লাহর নামে না, হুবল আর মানাতের নামে পশু জবাই করত। বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় কাবা তওয়াফ করত। নবীজি ছোট মানুষ, তখনও নবী হন নাই, কিন্তু নবীজির মেজাজে এগুলো যায় নাই। 40 বছর পর্যন্ত নবীজি কোনোদিন কাবা ঘর উলঙ্গ অবস্থায় তওয়াফ করেন নাই। ওনাদের বাচ্চা যারা ছিলেন তারা করেছেন। একদিনকার ঘটনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্বরে সবাই তওয়াফ করছেন। নবীজির চাচা, সম্ভবত গালেবান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলকে বলছিলেন যে বেটা, সবাই তো উলঙ্গ হয়ে তওয়াফ করছে, তুমি তাকিয়ে কি দেখছো, তুমিও তওয়াফ করো। এই কথা বলে নবীজির গায়ে যে লুঙ্গি ছিল এই লুঙ্গি টান দিয়ে তিনি খুলে ফেলেছিলেন। বলেছিলেন যে সবাই যেমনে তওয়াফ করে তুমি এমনি তওয়াফ করো। নবীজির সাথে সাথে বেহুশ হয়ে গেছেন। আল্লাহ তার নবীকে এভাবে হেফাজত করেছেন। তো তৎকালীন সময়ে যত রকমের ফিতনা ফাসাদ ছিল, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে উম্মাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন।
নবীজির রেখে যাওয়া আমানত, এই উম্মতের উলামায়ে কেরামদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যখন যেখানে যেভাবে এই উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করবার জন্য ফিতনাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে, এই ফিতনার মোকাবিলা আদর্শিকভাবে এবং সমস্ত চেষ্টা প্রচেষ্টা বক্তৃতার মাধ্যমে, লেখনীর মাধ্যমে জাতিকে সজাগ করার দায়িত্ব এই উম্মতের। বিশেষ করে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, এই লক্ষ লক্ষ মসজিদের লক্ষ লক্ষ ইমাম খতিব আছে। বাংলাদেশে এই শুক্রবারে, প্রতি শুক্রবারে অন্তত 1 ঘন্টা সময়ের জন্য এই দেশের কোটি কোটি মুসলমান মসজিদের জুমায় অংশগ্রহণ করে খতিব সাহেবের একটা বক্তব্য শুনবার জন্য, ঠিক কিনা? কোটি কোটি মুসলমান, প্রায় 4 লাখের উপরে মসজিদ আছে বাংলাদেশে। এট এ টাইমে এই জুমার দিনে 4 লক্ষ মসজিদে প্রায় 6 কোটির উপরে মুসলমান একসাথে খতিবের বক্তব্য শোনে। 6 কোটির উপরে, 6 কোটি। বাংলাদেশের কোনো মিডিয়া, সারা সমস্ত মিডিয়াগুলো একত্রিত করেও যদি কোনো সংবাদ ফলাও করে প্রচার করে, 6 কোটি দর্শক এদেশে কখনোই হয় নাই, হবেও না কখনো। কিন্তু জুমার দিনে খতিব সাহেবের বক্তব্য শুনবার জন্য 6 কোটি মুসলমান মিনিমাম 1 ঘন্টা সময় হাতে নিয়ে মসজিদে আসে। এই যে আপনারা আগে আগে মসজিদে আসেন, চেহারা দেখার জন্য আসেন না বক্তব্য শোনার জন্য আসেন? জুমার খুতবা, গুরুত্বপূর্ণ একটা খুতবা আসবে, এই খুতবাটা শুনবার জন্যই আসেন, ঠিক কিনা? তো এই 6 কোটি মুসলমানের সামনে চলমান যতগুলো ফিতনা আছে, এই ফিতনা নিয়ে যদি সতর্ক করার না হয়, তাহলে এই উম্মাহ এই ফিতনা থেকে বাঁচার কোনো রাস্তা আছে? যদি বলেন আছে? নাই। জঘন্যতম ফিতনা আমাদেরকে আঁকড়ে ধরেছে। তো এই ফিতনা থেকে মুক্তির জন্য অত্যন্ত চিন্তাশীল কাজ করা, চিন্তাশীল বক্তব্য দেওয়া, জাতিকে সতর্ক করা, লেখনীর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে কারো প্রতি কোনো দুশ্মনী না রেখে এই উম্মাহকে সতর্ক করা, এটা এই উম্মতের উলামায়ে কেরামদের সর্বোচ্চ দায়িত্ব। এবং এই দায়িত্ব উম্মতের উলামায়ে কেরাম পালন করছেন। তার ওই ধারাবাহিকতায় আপনাদের সামনে ঈমান বিধ্বংসকারী কিছু ফিতনা, এটা নিয়ে আপনাদের সামনে আমি ধারাবাহিক আলোচনা করার আশা রাখি। আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনবার ইচ্ছা পোষণ করেন, আমিও চেষ্টা করব এর আলোকেই আপনাদেরকে এবং গোটা জাতিকে সতর্ক করার জন্য কোরআন হাদিসের দলিল অনুযায়ী কিছু কথা বলতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ঈমান বিধ্বংসকারী কিছু ফিতনা, আমি এটা আপনাদের সামনে শিরোনামটা গত জুমায় কিছু বলেছিলাম, আজকে আরেকটু সংশোধিত অবস্থায় আপনাদের সামনে বলছি। এর আলোকে আমরা আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। আমি আশা করতেছিলাম যে এক একটা ফিতনা নিয়ে এক একটা জুমায় গঠনমূলক আলোচনা করার জন্য। জানি না কতদূর পারবো, চেষ্টা করব ইনশাআল্লাহ।